নমস্কার সকলকে নিউজ পলিটিক্সে স্বাগত। আবাসের ঘর পেতে টাকা দাবি, দক্ষিণ দিনাজপুরে বিডিও অফিসের কর্মীর ভিডিও ভাইরাল। বিহারের শুটার এনে কসবায় কাউন্সিলরের ওপর হামলা। হলদিবাড়ি ব্লকে পড়ুয়াদের ট্যাবের টাকা চলে গিয়েছে উত্তর দিনাজপুরে, কিভাবে এই জালিয়াতি? ঘুমিয়ে পড়েছিলেন চালক, হাইওয়েতে ট্রাকে সজোরে ধাক্কা গাড়ির, গুরুতর আহত চিকিৎসক রাজা ধর। মহাকাশে সফল মাছ চাষ, নয়া নজির গড়ল চীন। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। সরকারি আবাস প্রকল্পের সুবিধা পেতে দিতে হবে টাকা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে বিডিও অফিসের কর্মীর টাকা চাওয়ার ভিডিও ভাইরাল হলো। বৃহস্পতিবার অভিযুক্ত বিডিও অফিসের কর্মীকে কাছে পেয়ে ঘিরে ধরেন গ্রামবাসীদের একাংশ। এ নিয়ে স্থানীয় বিডিওর কাছে দায়ের করা হয়েছে অভিযোগ। আর কোনো রাগঝাক নয়, একেবারে সরাসরি বাংলার আবাস প্রকল্পের সমীক্ষায় কাজে এসে কখনো গাড়ির তেলের দাম, কখনো আবার খাবারের খরচের নামে সরাসরি গ্রামবাসীদের থেকেই টাকা চাইছেন বিডিও অফিসের কর্মীরা। এমনই ভিডিও ভাইরাল হলো দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে। একজন প্রকৃত উপভোক্তাও যেন তালিকা থেকে বাদ না যান। বাংলা আবাস যোজনার সমীক্ষা শুরু হওয়ার পর নবান্ন থেকে এমনই নির্দেশ গিয়েছে জেলায় জেলায়। ঘুমিয়ে পড়েছিলেন চালক, হাইওয়েতে ট্রাকে সজোরে ধাক্কা গাড়ির, গুরুতর আহত চিকিৎসক রাজা ধর। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে বিশিষ্ট চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক রাজা ধর। বর্তমানে ফর্টিস নয়ডা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কলকাতার CMRI হাসপাতালের ফুসফুস রোগ বিশেষজ্ঞ এই চিকিৎসক। আজ শনিবার তার অস্ত্রোপচার হচ্ছে মেরুদণ্ডে। জানা গিয়েছে, দিল্লি মথুরা এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন এই বিশিষ্ট চিকিৎসক। মেরুদণ্ড এবং মাথার বিভিন্ন জায়গায় আঘাত লাগে তার, তবে মস্তিষ্কে কোনো আঘাত নেই বলেই সূত্রের খবর তার গাড়ি চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় গাড়িটি হাইওয়েতে একটি ট্রাকে গিয়ে সজোরে ধাক্কা মারে, আর তাতেই গুরুতর আহত হন তিনি। হলদিবাড়ি ব্লকে পড়ুয়াদের ট্যাবের টাকা চলে গিয়েছে উত্তর দিনাজপুরে, কিভাবে এই জালিয়াতি? ট্যাব জালিয়াতি এবার সীমান্তবর্তী শহর হলদিবাড়ি এলাকায়। জলপাইগুড়ি জেলা লাগোয়া কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকে ট্যাবের টাকা একাধিক স্কুলের ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকছে বলে অভিযোগ। হলদিবাড়ি বালিকা বিদ্যালয় এবং দেওয়ানগঞ্জ হাই স্কুলের বেশ কয়েকজন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা শো করছে বলে অভিযোগ। আর ওই টাকা মালদা, উত্তর দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে ঢুকেছে বলে এমনটাই তথ্য উঠে আসছে। তদন্তে হলদিবাড়ি থানার পুলিশ হলদিবাড়ি বালিকা বিদ্যালয়ের 11 জন পড়ুয়ার ট্যাবের টাকা নিজেদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে শো করছে বলে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ইনচার্জ ঈশিতা দেব সিনহা বলেন। 11 ক্লাসের 143 জন এবং 12 ক্লাসের 248 জন মোট পড়ুয়া রয়েছে। কি করে হলো তা হদিশ পাচ্ছেন না বলে শিক্ষিকা জানান। ইতিমধ্যেই ডিআই অফিসের সমস্ত কাগজ জমা করা হয়েছে। পড়ুয়ারা শীঘ্রই টাকা পেয়ে যাবে বলে আশ্বাস দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। বেশিরভাগ উত্তর দিনাজপুরে অ্যাকাউন্টে শো করছে, এখানেই টাকা ঢুকেছে বলে জানা যাচ্ছে। বিহার থেকে শুটার এনে কসবায় তৃণমূল কাউন্সিলরের ওপরে হামলা। সুশান্তর পরিচিত ব্যবসায়ীর কালিন্দির ফ্ল্যাটে ডেরা, মূল চক্রীকে গ্রেফতারের পরে দাবি পুলিশের। কসবায় টার্গেট মিস, পরে গলসিতে গ্রেফতার। ধৃত গুলজার সুশান্তর এলাকা 55 গ্রামেরই বাসিন্দা। 1 মাস আগে বিহার থেকে 2 দুষ্কৃতীকে এনে হামলার ছক। কসবায় হামলা, শুটার, ট্যাক্সি চালকের পর মূল চক্রীও গ্রেফতার। হাওড়া থেকে বাইকে চেপে পালানোর সময় গলসিতে পাকড়াও, এখনো ফেরার আরো 3। মহাকাশে সফল মাছ চাষ, নয়া নজির গড়ল চীন। মহাকাশ গবেষণায় অসাধ্য সাধন করল চীন। মহাকাশে মাছ চাষ করে দেখালো তারা। নিজস্ব স্পেস স্টেশনে মাছ চাষের উপযুক্ত ব্যবস্থা করে তারা। সেখানে মাছ ছাড়াই হয়নি, শুধু যত্ন সহকারে মাছগুলি প্রতিপালন করছেন বিজ্ঞানীরা। সবকটি মাছেরই আয়ু পূর্ণ হয়। 43 দিনের সময়কালে মহাকাশে মাছগুলি বাড়ে এবং ডিমও পারে। মহাকাশ অভিযানে এমন নজির আর নেই। চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাকাশে জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে কিনা, সেখানকার প্রতিকূল পরিবেশে বাস্তুতন্ত্রের অস্তিত্ব টিকে থাকতে পারে কিনা তাই পরীক্ষা করে দেখা হচ্ছিল। এই পরীক্ষার জন্য ভেবেচিন্তেই জেব্রা ফিশকে বেছে নেওয়া হয়, কারণ মানুষের সঙ্গে জিনগত মিল রয়েছে এই মাছের। দ্রুত বেড়ে ওঠে তারা। ভবিষ্যতের দীর্ঘমেয়াদী মহাকাশ গবেষণার জন্য এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ছিল।
আজকের খবর এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।